গঙ্গা চুক্তি নবায়নে কলকাতায় শুরু হয়েছে ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের বৈঠক। স্থানীয় সময় বিকেলে আলোচনায় বসে দুই দেশের প্রতিনিধি দল। বৈঠকে ফারাক্কা থেকে পাওয়া তথ্য এবং চুক্তি বাস্তবায়নের বিষয়গুলো পর্যালোচনা করা হবে। এছাড়া দুই দেশের টেকনিক্যাল কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আলোচনার রূপরেখাও তৈরির কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার গঙ্গার পানি বন্টন চুক্তি মেনে নয়াদিল্লি ঢাকাকে পানি দিচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ফারাক্কা ব্যারেজ পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দল। এ বিষয়ে আরো জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, এই চলমান ভারত এবং বাংলাদেশের সম্পর্কের যে সম্পর্ক রয়েছে তার মধ্যে অন্যতম এই সম্পর্কের ভালো এবং মন্দের দিক প্রবাহ কিন্তু গঙ্গার পানি বন্টন চুক্তির মধ্য দিয়ে আগামী দিনে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু এই গঙ্গা পানি বন্টন চুক্তির বিষয়ে বলা যায় অত্যন্ত সংবেদনশীল জায়গা ধরেই আজকের এই বৈঠকের রূপরেখা নির্ধারণ করছেন দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপনারা জানেন যে এই জয়েন্ট রিভার কমিশন অর্থাৎ ভারত এবং বাংলাদেশের মধ্যে যে যৌথ নদী কমিশনের 90তম বৈঠক আজকে আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি নিউটনের এই বেসরকারি একটি হোটেলে, সেই হোটেলে ইতিমধ্যে শুরু হয়েছে। সেখানে বাংলাদেশ থেকে যে 6 জনের যে প্রতিনিধি দল এসেছেন সেই সব ছাড়াও কলকাতা এবং দিল্লিতে বাংলাদেশ উপদূতাবাস এবং দূতাবাসের 2 জন শীর্ষস্থানীয় কর্মকর্তা রয়েছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের জল সেচ দপ্তর ছাড়াও ভারতের কেন্দ্রীয় জল সম্পদ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব এই যৌথ বৈঠকে তারা কিন্তু নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিত্ব করছেন। আপনি জানেন যে গতকাল এই যৌথ প্রতিনিধি দলের সদস্যরা ফারাক্কা ব্যারেজ, আপনি জানেন যে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ যেখানে মূলত গঙ্গার জল পদ্মা হয়ে যেটি ডাউন স্ট্রিম হয়ে বাংলাদেশে যাচ্ছে এবং এই যে গঙ্গার পানি বন্টন চুক্তি যেটি 1996 সালে 12 ডিসেম্বর হয়েছিল, আপনি জানেন 30 বছরের সেই চুক্তি কিন্তু এই 2026-এর ডিসেম্বর মাসে অর্থাৎ চলতি বছরেই শেষ হবে। সুতরাং এই যে টেকনিক্যাল কমিটি গতকাল এই গঙ্গার পানি প্রবাহ মাপা এবং খুঁটিনাটি পানির নাব্যতা গভীরতা আপস্ট্রিম এবং ডাউন স্ট্রিমে দুই দেশের প্রতিনিধিরা যৌথভাবে 4 দফায় এই সার্ভে করার পর যে রিপোর্ট তারা হাতে পেয়েছেন সেই রিপোর্ট নিয়ে মূলত কিন্তু আজকে এই দুই দেশের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা বৈঠকে মিলিত হয়েছেন এবং এখান থেকে যে নির্দেশ আসবে সেই নির্দেশই কিন্তু পরবর্তী সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দেওয়া হবে এবং তারপরেই মনে করা হচ্ছে এই বৈঠকের নির্দেশ থেকে এই বৈঠকের সিদ্ধান্ত থেকে আগামীর যে প্রত্যাশিত দুই দেশের গঙ্গার পানি বন্টন চুক্তি সেটি কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। তো এই ছিল আমার কাছে ভারতের সঙ্গে বাংলাদেশের গঙ্গা পানি বন্টন চুক্তি নিয়ে যে যৌথ নদী কমিশনের যে 90তম বৈঠক সে সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য।